ঠিক আছে, শুরু করে দিই, ওয়েট করে লাভ নাই। আপনাদের রোজার পর থেকে আবার 8:30টার সময় অ্যাটেন্ডেন্স নেওয়া শুরু করব। সবার ঢিলামি শুরু হয়ে গেছে, রোজায় মাপ দিলাম, এরপর থেকে আবার 8:30টায় শুরু। আচ্ছা, আরেকটা অ্যানাউন্সমেন্ট দিতে যদি ভুলে যাই, সেজন্য আগে থেকে লিখে রাখি। আপনাদের আগামী বুধবার, ওয়েডনেসডে, মানে মনে হয় মার্চের 11 তারিখ পরে, ঠিক আছে, ওই দিন হচ্ছে কুইজ 2 হবে। কুইজ 2 এর টপিক কি? পস্টুলেটসগুলা, ঠিক আছে। আজকে 4 নম্বর পস্টুলেট পর্যন্ত পড়বো, অথবা আগামীকালকের ল্যাবেও আপনাদেরকে 4 নম্বর পস্টুলেটের জিনিসপাতি দেখানো হবে। তো তারপরে এই পস্টুলেটগুলো কি বুঝছেন এটার উপরে কুইজ হবে, ঠিক আছে। সো বেসিক্যালি এটাই হচ্ছে আপনাদের এর আগে কুইজ। আচ্ছা, আপনাদের আরেকটা ক্লাস আছে মনে হয় ঈদের ছুটির আগে, হচ্ছে মার্চের 16 তারিখে মনে হয় একটা ক্লাস আছে মন্ডে। তারপর 17 তারিখ থেকে ছুটি শুরু, ঠিক আছে, মানে সবে কদরের ছুটি শুরু। তো এখন যেহেতু অনেকেই বাড়ি টাড়ি যাবেন, এই ক্লাসটা প্রবাবলি আমি অনলাইনেই নিব, ঠিক আছে, আপনাদের সুবিধার জন্যই নিচ্ছি, কিন্তু অ্যাটেন্ড করতে হবে। আর এই স্যাটারডেতে হয়তো একটা এক্সট্রা ক্লাস, বা ফ্রাইডেতে, মানে ফ্রাইডে বা স্যাটারডেতে একটা এক্সট্রা ক্লাস হয়তো হবে। আমি আগামীকালকের ক্লাসে জানাই দিব, ঠিক আছে। হয়তো ফ্রাইডেতেই আমি ক্লাসটা নিব। ফ্রাইডে, আজকে তো কত তারিখ? 4 তারিখ, তাই না? 4, 5, 6 তারিখ, মার্চের 6 তারিখে আপনার হয়তো হচ্ছে একটা এক্সট্রা ক্লাস হবে, ঠিক আছে। ওকে, এটা মানে আপাতত লিখে রাখেন, আমি দেখি লাগে কিনা, আমি একটু হিসাব করে দেখব। লাগার কথা না আসলে, তো এটা নাও হইতে পারে, আপাতত দিয়ে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, আসেন এখন পড়াশোনায় আসি। ওকে, একটু রিভিউ করেন গতদিন কি কি ইয়ে করছিলাম, একটু খাতাপত্র উল্টান, দেখেন লাস্ট কি পর্যন্ত দেখছিলাম আমরা। হ্যাঁ, আমরা ইউনিটারি অপারেটরের ব্যাপারে একটা পস্টুলেট পড়ছি, ঠিক আছে। আমি আজকে ওখান থেকে কন্টিনিউ করি। ডিরেইল হয়ে গেছে, এখনো ঠিক করে নাই। আচ্ছা, হ্যাঁ, যেটা বলতেছিলাম, গতদিন হচ্ছে আমি কিছু ফেমাস ইউনিটারি অপারেটর দেখাইছি যেগুলো আমাদের কোয়ান্টাম কম্পিউটিংয়ে কাজে লাগবে। সবগুলো 2x2। আমরা যেহেতু কিউবিট নিয়ে কাজ করব, মোটামুটি সবই এখানে 2x2 দেখিয়েছি। আর আমরা কিছু মানে ডেফিনেটলি আপনি এক কিউবিট দিয়ে তো দুনিয়া চলবে না, আপনার মাল্টিপল কিউবিট লাগবেই, ঠিক আছে, কম্পিউটার বানাইতে গেলে। তো এখন আদারওয়াইজ নো ওয়ান উড কল ইট আ কম্পিউটার। তো হ্যাঁ, সেটা যদি করতে হয় আমাদের মাল্টিপল কিউবিটের গেটও লাগবে, ঠিক আছে। যেমন অ্যান্ড গেট যেরকম 2টা ইনপুট নেয়, ওরকম 2 বিট ইনপুট নেয়, ওরকম আমাদের ইকুইভ্যালেন্ট এখানেও কিছু গেট টেট লাগবে। তো সেগুলো আমরা আসলে এরকম সিঙ্গেল কিউবিট গেটের মাধ্যমেই বানাবো, ঠিক আছে। এইগুলোর মাধ্যমেই বানাবো। সো সিঙ্গেল কিউবিট গেটগুলো একটু ভালোভাবে বোঝা জরুরি। তো আমি গতদিন কিছু এক্সাম্পল দিয়েছিলাম। আচ্ছা, আমি আবারও বলতেছি, আপনাদের ম্যাট্রিক্স ফরম্যাটেও মনে রাখবেন, ঠিক আছে। বাট কাজ করতে গেলে দেখবেন রিলেটিভলি আপনাদের ব্র্যাকেট নোটেশনের ফরম্যাটে কাজ করতে ইজিয়ার হবে, ঠিক আছে। যেরকম আমি আচ্ছা, সো আমি এক্স গেটের জন্য সহজে দেখাই, তারপরে কাজ করতেছি। যেমন গতদিন আমি দেখেন এক্স গেটের এক্সাম্পল দিয়েছিলাম, সেটা দেখতে হচ্ছে এরকম বলেছিলাম, ঠিক আছে। আকাশ থেকে এটা বসাই দিছি, কেমনে বসাইছি বলতেছি, ঠিক আছে। ওইটার ব্যাখ্যায় আসলে আমরা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। মানে গেটগুলো কি ধরনের কাজ করে সেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। তবে এইটা কি আপনারা গতদিন বুঝছিলেন যে আমি যদি x0 এটা কম্পিউট করতে চাই, তাহলে বেসিক্যালি কি হবে 0 1 1 0। আর এইটা দেখতে জানি কেমন, প্রথম কথা কি একটা কলাম ম্যাট্রিক্স, হ্যাঁ 1 0, হ্যাঁ, প্রথম কথা এটা সাইজটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স।
আর 0th পজিশনে 1 হবে, বাকিগুলো সব 0 হবে। ঠিক আছে, তারপরে যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করেন তাহলে 0 টাইমস 1 আর 1 টাইমস 0, উপরে 0 পাবো, 1 টাইমস 1 প্লাস 0 টাইমস 0, এখানে 1 পাবো। ঠিক আছে, এটাকে আপনারা আরও একটা নামে চেনেন, সেটা হচ্ছে কেট 1। ওকে, অথবা আপনারা বলতে পারেন যে এইটা যেহেতু ফার্স্টেরটাই 1, বেসিক্যালি ইউ গেট দ্য ফার্স্ট কলাম। মনে আছে যে ফার্স্ট বেসিসের উপরে কাজ করে কেমনে, ফার্স্ট কলাম, আসলে ওভাবেই লেখা হয়েছে। ঠিক আছে, সো এক্স গেটের ডেফিনেশন দেওয়া হচ্ছে এইভাবে যে স্বাভাবিক 0কে 1 বানাই, 1কে 0 বানাই। এটা হলো ফার্স্ট বেসিস, এটা হলো সেকেন্ড বেসিস। তো আপনার এক্স এর যে ম্যাট্রিক্সটা ওইটা হবে, দেখেন এইটা হইল ফার্স্ট বেসিসের উপরে এক্স গেটটা অ্যাপ্লাই করলে আউটপুটটা কি হয়, শুধু এই আউটপুটটা স্টোর করা হয়। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে 1, আর এইটা হইল 0। এইটা কার আউটপুট? 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম। সো সেকেন্ড যে বেসিস ভেক্টরটা আছে তার উপরে এই ম্যাট্রিক্সটা অ্যাপ্লাই করলে এই জিনিসটা পাওয়া যায়। মানে ম্যাট্রিক্স নোটেশন আসলে খুবই কনডেন্সড একটা নোটেশন আর কি। ঠিক আছে, সো আমরা কখনো আসলে এইভাবে পড়িনি ছোটবেলায় হয়তো, বাট দিস ইজ হাউ টু রিড দেম। আগের ক্লাসে আচ্ছা, আপনাদের এটা মনে নাই যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা ম্যাট্রিক্সের ফার্স্ট কলামে কি থাকে? হ্যাঁ, সো মানে ফার্স্ট কলামে যে ইনফরমেশনটা থাকে যে ফার্স্ট বেসিসের উপরে এম অ্যাপ্লাই করলে আউটপুট ভেক্টর যেটা পাবো, মানে ফার্স্ট বেসিসকে যেইভাবে ট্রান্সফর্ম করে যেটাতে নিয়ে যায় সেইটা ম্যাট্রিক্স আকারে লেখা হয়। তো আমাদের এখানে ফার্স্ট বেসিস কি? 0। মানে ফার্স্ট বেসিস বলতে 0 দিয়ে শুরু করতেছি তো আমরা। ঠিক আছে, তো 0-র উপরে অ্যাক্ট করলে কি আসে? উত্তর হচ্ছে 1। এই 1টাই তাহলে আমাদের ফার্স্ট কলামে বসবে। তো 1কে যদি আপনি ম্যাট্রিক্স ফরম্যাটে লেখেন, দিস ইজ হোয়াট ইউ গেট, এই জন্য আর কি। ঠিক আছে, পরেরটাই হচ্ছে আপনি সেকেন্ড কলাম বসবে, ডট ডট ডট। ঠিক আছে, যতগুলা বেসিস থাকবে সবার উপরে কিভাবে অ্যাক্ট করে ওইটা বললে আপনার একটা ফুল অপারেটর বা লিনিয়ার ট্রান্সফর্ম হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, সো এটা গেল হচ্ছে এক্স গেট। তারপরে ধরেন আমি যদি আপনাদেরকে বলি হ্যাডামার্ট গেটের, আচ্ছা হ্যাডামার্ট গেটের আগে, আচ্ছা হ্যাঁ হ্যাডামার্ট গেটের কথাই বলি। ঠিক আছে, হ্যাডামার্ট গেটের ম্যাট্রিক্সটা দেখতে কীরকম? ওই যে অনেকগুলো 1/√2 আছে, বাট সবগুলোই হচ্ছে যে পজিটিভ, এক্সেপ্ট নিচের ডান সাইডে নিচের কর্নারটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তো হ্যাঁ আই গেস আমি ওভাবে না গিয়ে আমি আপনাদেরকে এই ডেফিনেশনটা দিই। বেসিসের উপরে অ্যাক্ট করাইলে কি হয়? 0-র উপরে অ্যাক্ট করাইলে পাওয়া যায় হচ্ছে প্লাস স্টেট, আর 1-এর উপরে অ্যাক্ট করালে পাওয়া যায় হচ্ছে মাইনাস স্টেট। ঠিক আছে, প্লাস স্টেট মাইনাস স্টেট মনে আছে তো? ঠিক আছে, সো ছবিতে যদি একটু আঁকানোর চেষ্টা করি, এটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, আমরা সাধারণত প্লাস স্টেট এভাবে আঁকাতাম, মাইনাস স্টেট এভাবে আঁকাতাম। আচ্ছা, আমি এটা যদিও বলি নাই, বাট আমার এই ছবিতে একটা ভুল আছে। ঠিক আছে, এটা অ্যাকুরেট ছবি না। এটার কারণ হচ্ছে আমরা রিয়েল কম্পোনেন্টগুলো ভালো মতো দেখতে পাচ্ছি, বাট ওই যে ইমাজিনারি পার্টটা আমি বারবারই অ্যাভয়েড করে আসছি, কারণ ইমাজিনারি পার্ট দেখাইতে গেলে একটা ভেজাল আছে। ঠিক আছে, তো ওইটার ট্রু পিকচার যদি আপনারা দেখতে চান তাহলে আমি দেখাবো, অসুবিধা নেই, একটু কিছুদিন পরেই হয়তো দেখাবো। তো ওইটা যদি আপনি বইয়ে পড়ে থাকেন হয়তো দেখবেন যে একটা স্ফিয়ার দিয়ে ছবি দেওয়া আছে আর কি, 3 ডিমেনশনাল একটা ছবি দেওয়া আছে যেটাকে ব্লক স্ফিয়ার বলে। ঠিক আছে, সো ওইটা হচ্ছে ট্রু পিকচার বলতে পারেন আর কি। ঠিক আছে, এটাতে আমার ইমাজিনারি কম্পোনেন্ট দেখাইতে গেলে একটু ভেজাল আছে। এটা একটু এক্সপ্লেইন করে যায় যে কেন ভেজাল আছে। যে কোনো আরবিট্রারি স্টেটকে তো আমরা আলফা আর বিটা দুইটা কমপ্লেক্স নাম্বার দিয়ে লিখি, রাইট? এক কিউবিট ইনফরমেশনকে কমপ্লেক্স নাম্বার মানে কি? আলফা যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় a প্লাস আই বি ফরম্যাটের, আর নিচেরটা ধরেন c প্লাস আইডি ফরম্যাটের, রাইট?
বা আই গেস, আচ্ছা দাঁড়ান, এক্স প্লাস আই ওয়াই জেড প্লাস আই ডাব্লিউ ধরেন দিলাম। তার মানে আমার 1 কিউবিটের ইনফরমেশন যদি শো করতে হয়, আমার 4টা রিয়েল নাম্বার লাগবে না, 2টা কমপ্লেক্স নাম্বার অথবা 4টা রিয়েল নাম্বার লাগবে, রাইট? সো যদি আপনি প্লট করতে যান, 3টাকে তো 3 অ্যাক্সিস বরাবর এক্স ওয়াই জেড বরাবর দিলেন, 4 নাম্বারটাকে কই বরাবর দিবেন? ঠিক আছে, সো আপনি যদি একটা কিউবিটকে এইভাবে ছবি আঁকাইতে চান, তাইলে আসলে আপনার ইয়ে লাগবে, 4 ডিমেনশন, 4টা ডিমেনশন লাগবে। এখন আমরা 4টা ডিমেনশন তো আর ভিজুয়ালাইজ করতে পারি না, আর জিওমেট্রির পয়েন্টই হচ্ছে আমরা যাতে ভিজুয়ালাইজ করে কাজ কারবার করতে পারি। সো এই জন্য এই ভিজুয়ালাইজেশনে একটু ঘাটতি আছে। ঠিক আছে, আমি আপ টু 3টা অ্যাক্সেস এই ছবিতে দেখাতে পারবো, 4 নাম্বার অ্যাক্সেসটা আসলে আপনাদেরকে দেখাইতে পারবো না, সো কমপ্লিট পিকচারটা দেখাইতে পারবো না। ঠিক আছে, সো 1 কিউবিটকে ট্রুলি যদি দেখাইতে চান তাহলে 4 ডিমেনশন লাগে। বাট ব্লক স্ফিয়ার, ব্লক হচ্ছে একজন সায়েন্টিস্টের নাম ছিল, সে বেসিক্যালি এই 4টা নাম্বারকে কম্প্রেস করে একটা কন্ডিশন দিয়ে আর কি কম্প্রেস করে বেসিক্যালি 3টা অ্যাক্সেসে নামায় আছে। সো তখন আমরা 3 ডিমেনশনে ভিজুয়ালাইজ করতে পারি। ঠিক আছে, তো ওইটা কেমনে কি করে ডিটেলস পরে বলবো না, বাট জাস্ট কিপ ইন মাইন্ড দিস ইজ নট আ ট্রু পিকচার। ঠিক আছে, বাট ফর নাও দিস উইল বি ওকে। বা রিয়েল নাম্বার নিয়ে যদি কাজ করেন, মানে ফুল কমপ্লেক্স নাম্বার না নিয়ে যদি শুধু রিয়েল নাম্বার নিয়ে কাজ করেন, তাইলেও দিস ইজ ওকে। ঠিক আছে, মানে আমি ইমাজিনারি অ্যাক্সেসগুলো দেখাইতে গেলে সমস্যা আর কি। ঠিক আছে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম একটু যদি খেয়াল করেন, মানে এইটা হইল 0, এটা হইল 1, তাই তো? আপনি যদি হেডামার্ট গেট অ্যাপ্লাই করেন, 0কে নিয়ে যায় প্লাসে, 1কে নিয়ে যায় মাইনাসে। আমি জাস্ট দেখানোর জন্য বলতেছি। তো 0কে নিয়ে যায় এইখানে আর 1কে নিয়ে যায় এইখানে। ঠিক আছে, সো এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, বাট একটা ফ্লিপ আছে কাইন্ড অফ, মানে ধরেন এরকম হয়ে এইভাবে চিন্তা করতে পারে। ঠিক আছে, তো যাই হোক, অ্যাট দি এন্ড অফ দ্য ডে আসলে এটা ওই যে বললাম যে কাইন্ড অফ আ রোটেশন অ্যান্ড ফ্লিপিং। ঠিক আছে, বা হায়ার ডিমেনশনে জাস্ট রোটেশনই হয় আর কি। বাট দিস ইজ হোয়াট হেডামার্ট গেট ইজ। ঠিক আছে, তো আপনাকে কেউ যদি বলে হেডামার্ট গেটের ডেফিনেশন কি, দিস ইজ বেসিক্যালি দ্য ট্রু ডেফিনেশন। ঠিক আছে, কিন্তু আমরা যখন ম্যাট্রিক্স আকারে লিখি, ঠিক আছে, তখন কি হয়, প্লাস স্টেটকে আমরা 1/√2 0 প্লাস 1/√2 1 আকারে লিখি, আর মাইনাস স্টেটটাকে 1/√2 0 মাইনাস 1/√2 1 আকারে লিখি। সব কিছুই 0 1 বেসিসে লিখেছি। এখন আমরা দেখি হেডামার্টের ম্যাট্রিক্সটা বানাইতে পারি কিনা। প্রথম কলামটা হবে 0-র উপর অ্যাক্ট করলে এটার যে আউটপুট সেইটা। ফার্স্ট কলামে বেসিক্যালি লিখতে হবে আমাকে প্লাস স্টেটের জন্য যে ম্যাট্রিক্সটা আসে সেইটা। তো প্লাস স্টেটের জন্য ম্যাট্রিক্স কি আসে? উত্তর হচ্ছে প্রথমে 0-র কম্পোনেন্ট লিখবেন, তারপর 1-এর কম্পোনেন্ট লিখবেন। বেসিক্যালি মানে আপনাদের এরকম কলাম যেরকম 0-র উপর অ্যাক্ট করলে কি হয়, 1-এর উপর অ্যাক্ট করলে কি হয়, এই রোগুলো হচ্ছে 0-র উপর অ্যাক্ট করলে কি হয়, 1-এর উপর অ্যাক্ট করলে কি হয় আর কি, বা মানে 1-এর কতটুকু যায় এরকম আর কি। সো এইটা ফার্স্ট কম্পোনেন্ট 1/√2, এইটা হচ্ছে সেকেন্ড কম্পোনেন্ট। ওকে, এইটা আসছে আপনার প্লাস স্টেট থেকে। আর এটা কোথা থেকে আসছে, সরি মানে এরপরে কি হবে, এরপরে হচ্ছে 1-এর উপর অ্যাক্ট করলে সেকেন্ড কলামটা বসবে। তো সেকেন্ড কলামে লিখতে হবে বেসিক্যালি মাইনাস স্টেট। মাইনাস স্টেট দেখতে কেমন, দিস ইজ হোয়াট ইউ গেট। আচ্ছা, আপনারা কি এটা বুঝছেন যে এইটাকে আমি লিখলে যে এরকম হবে, এটাকে একবারে বুঝছেন? না বুঝতে পারলে একটু একটা কাজ করেন, যারা বুঝতে পারেন নাই, 0-কে ম্যাট্রিক্স আকারে লিখলে কি হবে, 1 0 1/√2 দিয়ে গুণ করেন, তাহলে উপরে 1/√2 নিচে 0। আর এইটাকে 0 1 লিখবেন, গুণ করেন, তাহলে কি 1/√2 যোগ করার পর 1/√2 1/√2 আসবে না? বুঝছেন তো? না বুঝলে বলতে হবে যে বুঝি নাই। ঠিক আছে, সো এখনো অনেকে একটু তাকায় আছেন আর কি, কি হইতেছে। এইটা করলে যোগ করলে কি 1/√2 পাবো না? সো ওইটাই লিখছি। ঠিক আছে, আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়, সোজা কথা প্রথমে 0-র কম্পোনেন্ট আসবে, তারপরে 1-এর কম্পোনেন্ট আসবে। আচ্ছা, তারপরে এখানে কি হয়েছে,
এই মাইনাস স্টেটটাকে সেকেন্ড কলামে বসবে, মাইনাস স্টেটের ইয়েটা এক্সপ্রেশনটা। সো এটাও যদি আপনি একইভাবে এক্সপ্যান্ড করেন, এখানে 1/√2 আসবে, এখানে -1/√2 আসবে। ঠিক আছে, সো খেয়াল করে দেখেন গতদিন এই ম্যাট্রিক্সটাই লিখেছিলাম। ঠিক আছে, সো রাদার দেন রাইটিং দ্য ম্যাট্রিসেস আমরা এইভাবেও লিখতে পারি। এইগুলো হচ্ছে আমি বলবো যে আমাদের আরও প্রপার ডেফিনেশনগুলো হচ্ছে এরকম। কেন? কারণ আপনি যখন ম্যাট্রিক্স আকারে লিখছেন, বলছি না যে সবসময় একটা বেসিস উজ্জ থাকে। ঠিক আছে, এখানে যে বেসিসটা সেটা হচ্ছে 0-1 বেসিস, মানে আপনি ম্যাট্রিক্সে লিখলে সব আপনাকে 0-1 বেসিসেই কাজ করতে হবে। বাট আপনি যদি এই ফরম্যাটে কাজ করেন, ইউ আর নট এক্স্যাক্টলি স্পেসিফাইং এনি বেসিস। ঠিক আছে, আপনি এখানে মিক্স অ্যান্ড ম্যাচও করতে পারেন। আপনি চাইলে, যদি আপনার মনে হয় যে ম্যাথ করার সময় আমার প্লাস মাইনাস বেসিস নিয়ে কাজ করাটা ইজিয়ার, আপনি এখানে প্লাস মাইনাস বেসিস নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, সো আমরা এই জন্য আস্তে আস্তে আর কি ব্র্যাকেট নোটেশনের দিকে মুভ করব। ঠিক আছে, সো এক্সের ডেফিনেশনটাও লিখে রাখি এখানে একসাথে করে। তারপর এরকম জেড গেট। ঠিক আছে, ওয়াই গেটটা একটু কম লাগে, জেড গেটটা একটু দেখাই। জেড 0-র উপর অ্যাক্ট করলে কি হয়? ওয়েল, জেড গেট মনে রাখবেন, মানে জি উচ্চারণ হচ্ছে, তো এটা হচ্ছে ফেজ। ঠিক আছে, ফেজ মানে কি? এটাকে ফেজ গেটও বলা হয়, ফেজ ফ্লিপ করে দেয়, বাট একটা সাইডে। আমি ডেফিনেশনটা লিখি তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে ফেজ গেটের কাজ। 0-কে 0-ই রাখে, কিন্তু 1 হইলে মাইনাস করে দেয়। ঠিক আছে, সামনে একটা মাইনাস আসে। তো আপনারা যদি চান আবারও এখানে ভিজুয়ালাইজ করার ট্রাই করতে পারেন যে এটা তো এইটা, আর 0 আর 1 এরকম আঁকালাম। ঠিক আছে, আমি কালার কোড করতেছি কিন্তু মার্কার দিয়ে। ঠিক আছে, ব্ল্যাকটা হচ্ছে 0, 1টা হচ্ছে ব্লু। জেড গেট অ্যাপ্লাই করলে 0টা কোথায় যাবে? এখানেই থাকবে। আর 1টা কোথায় যাবে? সো উল্টা দিকে চলে যাবে। দেখেন এটা তো নেগেটিভ অ্যাক্সিস, সো উল্টা দিকে চলে যাবে। সো এই জন্য আর কি বললাম যে ফেজ ফ্লিপ। ঠিক আছে, প্রথম কথা এরকম কোনো কিছু যদি একটা জাস্ট নাম্বার গুণ হয়, যেটা কোনো ভ্যালু নাই, জাস্ট সাইন ফ্লিপ করে দিচ্ছে, এগুলো ওই যে ছোটোবেলায় পড়ছে না, বিপরীত দশা। ঠিক আছে, ওই জিনিসগুলোই আর কি। ঠিক আছে, তো এই জেড গেটের কাজ বেসিক্যালি একটা সাইডে এরকম মাইনাস দিয়ে ফ্লিপ করে দেয়, এবং এক্স্যাক্টলি 1-এর সাইডটাই আর কি। ঠিক আছে, আচ্ছা, সো এখানে কি আপনারা বুঝতে পারতেছেন যে 180 ডিগ্রি শিফট হচ্ছে বা ফ্লিপ হচ্ছে? ঠিক আছে, তো জেড গেট হচ্ছে বেসিক্যালি 180 ডিগ্রি ফ্লিপ করে। আর আপনি যদি এটাকে ম্যাট্রিক্স আকারে লিখতে চান, তাহলে বলেন তো দেখি কি হবে? হ্যাঁ, ফার্স্ট কলামটা কি হবে? 1-0, আর সেকেন্ড, হ্যাঁ এটা যেহেতু এখানে মাইনাসটা আছে, সো 0-1 হইলে তো 1ই থাকতো, বাট এটাকে পুরোটাই নেগেটিভ দিয়ে গুণ করতে হবে, এবং 0-র সামনে তার নেগেটিভ দেওয়ার কোনো পয়েন্ট নাই। সো দিস ইজ ইউর জেড গেট। বুঝতে পারছেন ম্যাট্রিক্সগুলো কই থেকে আসতেছে? আচ্ছা, আরেকটা বলি, সেটা হচ্ছে এস গেট। ঠিক আছে, এইগুলো আমাদের রিলেটিভলি কম লাগবে, বাট এই তিনটা আপনার একদম নখদর্পণে থাকা লাগবে। ঠিক আছে, এস গেটটা কি করে? ওয়েল, এস গেটটা অলমোস্ট জেড গেটের মতো, ইনফ্যাক্ট এইটাকেও একটা ফেজ গেট বলা হয়। ঠিক আছে, 0-কে 0-ই রাখে, আর 1-কে 1-এর ফেজ চেঞ্জ করবে সে। ঠিক আছে, এবং সে 1-ই রাখবে, কিন্তু ফেজটা কি চেঞ্জ করে দিবে? দেখেন এখান থেকে এখানে যাওয়ার সময় 180 ডিগ্রি ফেজ শিফট হচ্ছিল না? আপনি যদি 90 ডিগ্রি ফেজ শিফট করেন, এই কাজটা হচ্ছে এস গেটের কাজ। এখন আপনাদের কি মনে আছে ছোটবেলায় যে মাইনাস দিয়ে গুণ করলে তো সংখ্যা রেখায় 180 ডিগ্রি ঘুরে যেত? ঠিক আছে, ধরেন আমি যদি 0, এটা 2 হয়, এটা -2 হয়, আমি এই 2-কে যদি মাইনাস দিয়ে গুণ করি, তাহলে শিফট করে এইখানে চলে আসে, রাইট? 180 ডিগ্রি শিফট হয়।
যদি 90 ডিগ্রি শিফট করতাম তাইলে জানি কত পাওয়া যায়? ইমাজিনারি নাম্বার পাওয়া যায়। ইমাজিনারি নাম্বারের এই ইন্টারপ্রিটেশনটা কি আপনারা জানেন? জানেন না? আচ্ছা, আপনারা কমপ্লেক্স প্লেন দেখছেন না? কমপ্লেক্স প্লেনে আপনি ধরেন যে কোনো একটা হচ্ছে যে পয়েন্ট নেন, এটা তো একটা কমপ্লেক্স নাম্বার, রাইট? যেটা আপনি এইভাবে ভেক্টর দিয়ে দেখাতে পারেন। আপনি যদি -1 দিয়ে গুণ করেন কি পাবেন? ভুল হোক সমস্যা নেই, একদম অপোজিট ডিরেকশনে পাবেন, এই জায়গাটায় পাবেন, মানে 180 ডিগ্রি শিফট করবে। আই দিয়ে গুণ করলে দেখবেন এইটা পাওয়া যায়। এটা যদি জেড হয় এটা হচ্ছে আই জেড। আই দিয়ে ইমাজিনারি নাম্বার দিয়ে গুণ করার জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন হচ্ছে 90 ডিগ্রি কি এটা এন্টি ক্লকওয়াইজ ঘোরানো। কথাটা বুঝতে পারছেন? সো ইমাজিনারি নাম্বার দিয়ে গুণ করার মানে হচ্ছে এইটা। এবং দেখেন আপনি 2 বার 90 ডিগ্রি করলে কি মাইনাস জেডে পৌঁছান না? ঠিক আছে, এবং এখানেও তাই আর কি, আপনি এস 2 বার অ্যাপ্লাই করলে জেড পাবেন। তো এইখানে তখন তাহলে মাইনাস না এসে বসবে যেটা, সেটা হচ্ছে আই। ঠিক আছে, সো এইটা হচ্ছে এস এরিয়া। এবং হ্যাঁ, আপনারা যদি মানে সন্দেহ থাকে যে এটা কি আসলে তার মানে এইটা মিন করার চেষ্টা করতেছি কিনা, তাহলে হ্যাঁ ট্রু। এস 2 বার অ্যাপ্লাই করা, একবার 90 ডিগ্রি অ্যাপ্লাই করে আবার 90 ডিগ্রি অ্যাপ্লাই করা, 2 বার অ্যাপ্লাই করছি, এই জন্য এস স্কোয়ার দিছি, কারণ অ্যাপ্লাই করা মানে তো গুণ করা। ঠিক আছে, সো এখানে একবার গুণ করবেন ভেক্টরের উপরে, তারপরে ওইটার উপরে আবার অ্যাপ্লাই করবেন, সো এস স্কোয়ার। সো হ্যাঁ, জেড সমান হচ্ছে এস স্কোয়ার। ঠিক আছে, এবং আপনি যদি ম্যাট্রিক্স আকারে লিখতে চান, সো দিস ইজ ইয়োর অ্যাকচুয়াল ডেফিনেশন। আপনি যদি ম্যাট্রিক্স আকারে লিখতে চান তাহলে কি হবে? 1 0 হবে, আর এখানে 0 1 আসবে, বাট এইটাকে তো আই দিয়ে গুণ করতে হবে। আই দিয়ে গুণ করলে 0 ইন্টু আই তো 0ই, 1 ইন্টু আই হচ্ছে জাস্ট আই। সো দেখেন গতদিন আমি এস গেট এইটা লিখছিলাম। বুঝতে পারতেছেন কিভাবে কি হচ্ছে? ঠিক আছে, তো মানে গেটগুলো আর কি বানানো হয়েছে এইভাবে। এবং গতদিন আরেকটা দেখাইছে হচ্ছে টি গেট। দেখেন টি গেট কি করে? টি গেট হচ্ছে 45 ডিগ্রি ঘোরায়। ঠিক আছে, 90 ডিগ্রি না, ওইটা হচ্ছে তারও অর্ধেক। এবং মানে টি গেট হচ্ছে বেসিক্যালি আপনি যদি বলেন যে 2 বার টি গেট অ্যাপ্লাই করলে একটা এস গেটের সমান হয়, দ্যাট ইজ কারেক্ট। ঠিক আছে, তো টি গেটের ক্ষেত্রে আপনার 45 ডিগ্রি ঘুরাইতে হবে। এখন আপনাদের তো মনে হয় এটাই অনেকে জানতেন না, তাইলে এখন আমি যদি জিজ্ঞেস করি যে ধরেন 45 ডিগ্রি ঘুরানোর পরে যেটা আসে সেটা কেমনে বের করতে হয়, সেই কমপ্লেক্স নাম্বারটা জানেন না? আচ্ছা, তাহলে আপনাদের তো এই যে কমপ্লেক্স নাম্বারের যে একদম প্রিরিকুইজাইটের অ্যাসাইনমেন্টটা যে করেন নাই, ওইটা ধরা খেয়ে গেছেন আর কি। ঠিক আছে, এগুলো জেনে আসার কথা ছিল। আচ্ছা, আমি আপনাদেরকে এই জিনিসটা শিখাই দিই, কারণ এই জিনিসটা অনেক কাজে লাগবে আমাদের। না, আমি বলতেছি। ঠিক আছে, ধরেন এটা হইল জেড, একটা যে কোনো কমপ্লেক্স নাম্বার হইতে পারে, রাইট? এটাকে তো আমি এ প্লাস আইবি ফরম্যাটে লিখতে পারি, তাই না? অথবা পোলার ফরম্যাটেও লেখা যায় না? ঠিক আছে, সো আর ই টু দি পাওয়ার আই থেটা আকারে লেখা যাবে, যেখানে এই দূরত্বটা হচ্ছে আর, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা। মানেন? এটুকু তো বুঝেন, পোলার ফরম্যাট তো চিনেন, রাইট? এখন আমি বললাম এই ভেক্টরটাকে আমার ধরেন কথার কথা 5 ডিগ্রি ঘুরাইতে হবে। দৈর্ঘ্য একই রাখবো, রোটেট করা মানে তো দৈর্ঘ্য একই রাখা। আমি চাচ্ছি 5 ডিগ্রি ঘুরাবো। ঠিক আছে, তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে? আর আগে যা ছিল তাই, ওকে। আর মানে এবং এই অ্যাঙ্গেলটা কত হবে? থেটা প্লাস ফাই। সো এইখানে যেই কমপ্লেক্স নাম্বারটাই আসবে না কেন, সেটা কি এরকম হবে না? আর ই টু দি পাওয়ার আই থেটা প্লাস ফাই, এটাই হবে না? বুঝতে পারতেছেন যে এক্স অ্যাক্সিসের সাথে এত অ্যাঙ্গেল করতেছে সেই জন্য। তো আপনি এখন এটা তো পাওয়ারে আছে, পাওয়ারে চাইলে ভাঙায় দিতে পারেন। ঠিক আছে, ভাঙায় দিলে বেসিক্যালি দেখেন যেটা পাবেন আর ই টু দি পাওয়ার আই থেটা টাইমস ই টু দি পাওয়ার আই ফাই।
এখানে আমার আর ই টু দি পাওয়ার আই থেটা মানে কত, জেড, ঠিক আছে। সো জেড কে আপনি যদি ই টু দি পাওয়ার আই ফাই দিয়ে গুণ করেন, সে 5 ডিগ্রি ঘুরায় দেয়। বুঝতে পারছেন? ই টু দি পাওয়ার আই থেটা মানে কি মনে আছে তো? কস থেটা প্লাস আই সাইন থেটা, অয়লারের ফর্মুলা বলা হয় আর কি, ঠিক আছে। আপনি যদি পোলার ফরম্যাট থেকে এই এ প্লাস আইবি ফরম্যাটে মানে কার্টেসিয়ান ফরম্যাটে ফেরত আসতে চান, অয়লারের ফর্মুলা ইউজ করতে হয়, ঠিক আছে। আচ্ছা, আমি কি রেকর্ডিং স্টার্ট করছিলাম তো হঠাৎ প্যানিক করে, হ্যাঁ আচ্ছা করছি। তো হ্যাঁ, সো অয়লারের ফর্মুলা খুবই নাইস, কারণ আপনার এরকম মাল্টিপ্লিকেশনের একটা সুন্দর মানে জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন দেয়। ইনফ্যাক্ট আপনার যখন প্রথম কমপ্লেক্স নাম্বার আসছিল বা ইমাজিনারি নাম্বার আসছিল, এটাকে বেসিক্যালি একটা ট্রিক হিসাবে ধরে নেওয়া হইতো, যে কারণ কিছু ইকুয়েশনের সলিউশন হচ্ছে যে আসতে গেলে মানে বিশেষ করে আপনারা তো কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করছেন, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 হইলে এক্স এর মান কত। তো কিউবিক ইকুয়েশন অনেক ভেজাল এবং সবসময় রেজাল্টও আসতো না, ঠিক আছে। মানে রিয়েল সলিউশন থাকার পরেও রেজাল্ট আসতো না। তো দেখা যাচ্ছে কারণ এই আমরা এখন যেটাকে আর কি ইমাজিনারি নাম্বার বলি, ইমাজিনারি নাম্বার হয়ে আসতে হয়। তো মানুষজন আর কি ওটাকে ম্যাথমেটিশিয়ানরা বলতো যে এটা একটা ম্যাথমেটিক্যাল ট্রিক্স, এটা করলে উত্তর মিলে তাই করতে হবে, এই জন্য এদেরকে নাম দেওয়া হয়েছে ইমাজিনারি নাম্বার। বাট ইট ডিড নট গেট এনি অ্যাকসেপ্টেন্স আনটিল সামওয়ান শো, কে জানি শো করছিল এটা মনে নাই, বাট এবং একই সময় অনেকেই শো করছিল এটা, যে আসলে ইমাজিনারি নাম্বারের একটা জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন আছে, ঠিক আছে। আর্গন ওয়াজ ওয়ান অফ দেম, মানে ডেফিনেটলি আর্গন প্লট নাম দেওয়া হয়েছে তার মধ্যে, কিন্তু আরও 2-1 জন ছিল, কে জানি, ঠিক আছে। তো তারা দেখাইছে যে আসলে দেখেন কমপ্লেক্স নাম্বার দিয়ে গুণ করা মানে হইল আসলে এই একটা জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন আছে। সো আমরা তারপরে এখন আর কি বুঝি যে আসলে ইমাজিনারি নামটা দেওয়াটা ভুল হয়েছে, এটাকে অন্য কোনো একটা নাম দেওয়া উচিত ছিল। যেমন আই থিঙ্ক অয়লার মনে হয় এটার সাথে আর কি বলছিল যে এটাকে ল্যাটেরাল নাম্বার বা এরকম টাইপের কিছু নাম দেওয়া উচিত, ঠিক আছে। কারণ নাম্বার জিনিসটাই আসলে আমাদের বানানো আর কি, হিউম্যান মেড আপ, ঠিক আছে, এই কনসেপ্টে। তো ধরেন আসলে ইমাজিনারি নাম্বার বলে কিছু না, আমি তো বলতে পারতাম নেগেটিভ নাম্বারও তো টেকনিক্যালি বাস্তবে নাই, তাই না? তো যাই হোক, সো মানে পয়েন্ট হচ্ছে এইটা, কখনো এইটা নিয়ে ভাববেন না যে ইমাজিনারি নাম্বার প্রবাবলি রিয়েল লাইফে নাই, এরকম কিছু না। এটার একটা ইন্টারপ্রিটেশন আছে, এবং ইনফ্যাক্ট এইটা আপনারা যদি মনে করেন যে স্যার এটাকে তো রোটেশন হিসেবে আমি লিনিয়ার ট্রান্সফরমেশন হিসেবেও চিন্তা করতে পারতাম না, তো হ্যাঁ, আপনি পুরা ফেলাই দিয়ে আপনার কমপ্লেক্স নাম্বার ফেলাই দিয়ে আপনি পুরাটাই ম্যাট্রিক্স দিয়ে কাজ করা যায়, ঠিক আছে। সো মানে ম্যাট্রিক্স দিয়ে যেমন এ প্লাস আইবি, এইটাকে ম্যাট্রিক্স আকারে হচ্ছে আমরা আই থিঙ্ক এরকমভাবে লিখতে পারি আর কি, ঠিক আছে। আমার এক্স্যাক্টলি মনে নাই, বাট এই ম্যাট্রিক্সটা দিয়ে লেখা যায়। তো ধরেন সব জায়গায় প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারের জায়গায় তখন 2x2 ম্যাট্রিক্স দিয়ে গ্যাঞ্জাম করা লাগবে, ঠিক আছে। তো এই জন্য আর আমরা এটা করি না, আমরা জাস্ট রেগুলার অ্যালজেব্রা রুল ফলো করি। এবং আরও কিছু আছে, যেরকম দুইটা কমপ্লেক্স নাম্বার গুণ করলে আমরা তো জানি যে Z1 Z2 আর Z2 Z1 কোনো অসুবিধা নেই, সেম জিনিস। কিন্তু ম্যাট্রিক্স তো দুইটা না, কিন্তু এই ধরনের ম্যাট্রিক্স আবার কমিউট করে, কিন্তু এটা অবভিয়াস না। তো এই জন্য ধরেন অনেক বিষয় আছে যে জন্য আর কি আমরা এই নোটেশনে লিখি না, বাট অলওয়েজ রিমেম্বার কমপ্লেক্স নাম্বারস আর অ্যাজ রিয়েল অ্যাজ ইট গেটস, ঠিক আছে। মানে এটাও আসলে রিয়েল এবং এটা দিয়েও আপনি জিওমেট্রিকভাবে ইন্টারপ্রেট করতে পারেন, ঠিক আছে। ইনফ্যাক্ট আমি এখানে আরেকটা জিনিস বলে দিই, এই যে আমি ই টু দি পাওয়ার আই থেটা দিয়ে গুণ করলাম আসলে, বা ই টু দি পাওয়ার আই ফাই দিয়ে গুণ করলাম, এই জিনিসগুলোকে ফেজ বলে, ঠিক আছে। তো ই টু দি পাওয়ার আই ফাই এটাকে ফেজ কেন বলে, কারণ হচ্ছে বা ই টু দি পাওয়ার আই থেটা ফরম্যাটে কোনো কিছুকে ফেজ কেন বলে, এইটা দিয়ে গুণ করলে লেন্থ তো চেঞ্জ হয় না। লেন্থ কি চেঞ্জ হয়েছে? আগে যা ছিল তাই তো আছে, ঠিক আছে। এটার কারণ হচ্ছে আপনি এটার অ্যাবসলিউট ভ্যালু নেন তো দেখি কি আসে, ঠিক আছে। আমরা যদি অ্যাবসলিউট ভ্যালু নেই, একটা কমপ্লেক্স নাম্বারের অ্যাবসলিউট ভ্যালু ছিল স্কোয়ার রুট অফ a স্কোয়ার্ড প্লাস বি স্কোয়ার্ড, cos স্কোয়ার্ড প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কত? 1, সো দিস গিভস ইউ জাস্ট 1। সো ই টু দি পাওয়ার আই থেটা এইটার অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে।
এবং আপনি বেসিক্যালি আপনি ফাইয়ের ভ্যালু যদি বাড়াইতে থাকেন, বেসিক্যালি দেখেন এটা একটা সার্কেল তৈরি করবে যেটা ইউনিট রেডিয়াস, এই জন্য এটাকে আপনি ইউনিট সার্কেল ইয়ে করে আর কি। ঠিক আছে, ই টু দি পাওয়ার আই থেটার ভ্যালু ভ্যারি করে আপনি যদি প্লট করেন ইউনিট রেডিয়াস আসবে। ঠিক আছে, তো আপনি যদি এটাকে ই টু দি পাওয়ার আই ফাই দিয়ে গুণ না করে ধরেন অন্য কিছু দিয়ে একটা গুণ করলেন, ধরেন ওইটাও একটা কমপ্লেক্স নাম্বার, ধরেন ডাব্লিউ হচ্ছে R2 ই টু দি পাওয়ার আই ফাই, মানে আমি জাস্ট আগে সিম্বলই রাখতেছি, মিক্স অ্যান্ড ম্যাচ করতেছি। যদি বলতাম যে ই টু দি পাওয়ার আই ফাই দিয়ে একে গুণ করেন না, ডাব্লিউ দিয়ে গুণ করেন, তাহলে তার এফেক্ট কি হইতো? এই পার্টটা দিয়ে গুণ করাতে রোটেট করছে 5 ডিগ্রি, তাই তো? আর R2 তো একটা রিয়েল নাম্বার, এটা দিয়ে গুণ করলে কি হবে? স্কেল করবে। মানে একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে গুণ করা মানে হইতেছে রোটেট করা এবং স্কেল করা। ঠিক আছে, এই জন্য যত জায়গায় রোটেশন আছে সব জায়গায়, মানে ধরেন আমাদের গ্রাফিক্সে যদি টু ডিমেনশনালে আপনার রোটেশনের কাজ করা লাগে, এভরিওয়ান জাস্ট ইউজেস কমপ্লেক্স নাম্বারস। কথাটা বুঝতে পারছেন? ইনফ্যাক্ট আপনারা যদি হচ্ছে 250 কোর্স করে থাকেন, একদম লাস্টের দিকে হচ্ছে আপনার সাইনোসয়েডাল বা এসি নিয়ে পড়াশোনা আছে, তো ওখানেও কমপ্লেক্স নাম্বার আসে, কারণ ওই যে সাইনোসয়েড মানে এই যে প্রথম কথা, এখানে তো সাইন কোসাইন আছে, বা আপনি বলতে পারেন এখানে একটা ওই যে রোটেট করতেছে সবসময়, ঠিক আছে, সাইকেল কমপ্লিট করতেছে, তো বেসিক্যালি রোটেশন যেখানেই থাকে ওখানেই কমপ্লেক্স নাম্বার চলে আসে। ঠিক আছে, সো কমপ্লেক্স নাম্বারস আর ভেরি ইউজফুল, এই প্রপার্টিগুলো মাথায় রাখা দরকার। ঠিক আছে, তো যাই হোক, সো আমি এত কথা বললাম, এটার কারণ হচ্ছে বাই দ্য ওয়ে আপনারা এখান থেকে বলতে পারবেন যে ই টু দি পাওয়ার আই পাই কেন -1। আচ্ছা, বাই দ্য ওয়ে থিটা হচ্ছে সবসময় রেডিয়ানে বসাইতে হবে। ঠিক আছে, আপনি যদি ই টু দি পাওয়ার আই পাই বসান, মানে পাই রেডিয়ান ঘুরেন, মানে 180 ডিগ্রি ঘুরেন, তাহলে নেগেটিভ অফ দ্যাট ভেক্টর পাওয়া যায়। পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। আপনি যদি ই টু দি পাওয়ার আই পাই বাই 2 পরিমাণ ঘোরেন, মানে 90 ডিগ্রি ঘোরেন, সেটা হচ্ছে যে আই দিয়ে গুণ করা। ঠিক আছে, আপনি যদি ই টু দি পাওয়ার আই পাই বাই 4 করেন, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি ঘুরাবে। তো এটা সুন্দর কোনো সিম্বল নাই, বাট আপনি এটাতে ভাঙাইতে পারেন যে কস পাই বাই 4 প্লাস আই সাইন পাই বাই 4। তো আপনাদের যদি ছোটোবেলার কথা মনে থাকে যে কস 45 ডিগ্রি হচ্ছে 1/√2, সাইন 45 ডিগ্রি 1/√2, সো 1/√2 প্লাস আই 1/√2। ঠিক আছে, বা আপনি চাইলে আইটা হয়তো উপরে উঠাই দিলেন। ঠিক আছে, সো এই জন্য গতদিন লিখছিলাম যে 1 প্লাস i/√2। ঠিক আছে, √2 লিখছিলাম না 2 লিখছিলাম আমার খেয়াল নাই। ঠিক আছে, যদি 2 লিখে থাকে তাহলে ভুল হয়েছে। তো যাই হোক, টি 0-র উপরে অ্যাক্ট করলে 0ই রাখে, এটাও একটা ফেজ গেট। 1-এর উপরে অ্যাক্ট করলে ই টু দি পাওয়ার আই পাই বাই 4 1 দেয়। ঠিক আছে, সো এটাও আর কি টি এর ডেফিনেশন যেটা বললাম। সো টিকে যদি আপনি ম্যাট্রিক্স আকারে লেখেন 1 0 থাকবে, আর এটা যেহেতু 1, তো 1ই থাকবে, সাথে ই টু দি পাওয়ার আই পাই বাই 4 দিয়ে গুণ হবে, তো এখানে ই টু দি পাওয়ার আই পাই বাই 4, যেটা গতদিন আমি ভেঙে মনে হয় 1 প্লাস i/√2 লিখছিলাম। বুঝতে পারছি গেটগুলো কিভাবে কি হইলো বা কিভাবে কোথা থেকে আসলো, এবং সবগুলোর ক্ষেত্রে আপনি প্রুফ করতে পারবেন যে এরা হইল ইউনিটারি। তো ইউনিটারি প্রুফ করার জন্য আমি যেটা করেছি সেটা হলো, গতদিন বলেছিলাম আমাদের ইউ যে কোনো ম্যাট্রিক্স, এখানকার ইউ ইকুয়ালস টু যে কোনো একটা ধরে নেন, ইউ ড্যাগার ইউ আইডেন্টিটি, আপনি যদি এইটা দেখাইতে পারেন তাহলে আপনি বলতে পারবেন ওই ম্যাট্রিক্সটা হইল হ্যাঁ মানে ইউনিটারি। এখন আচ্ছা ঠিক আছে, এতটুকু থাকলো। আর সো আপনারা চেক করে করে দেখবেন যে এগুলো আসে কিনা। আপনাদেরকে আরেকটা জিনিসও আমি দেখাবো না, অসুবিধা নাই। আচ্ছা হ্যাঁ, আপাতত একটা জিনিস দেখে আজকে তাহলে ফোর্থ পস্টলেটটা দেখালাম না, ফোর্থ পস্টলেটটা আপনাদের ল্যাব ক্লাসেই দেখাই দিব না একবারে। ঠিক আছে, ওইটা নিয়ে হয়তো আজকে একটু ইনিশিয়াল কথাবার্তা বলে দিব, কালকে তাহলে শেষ করতে সহজ হবে। আচ্ছা এগুলো বুঝছেন? ওকে, এগুলো কিন্তু আপনাদের সত্যি বলতে এইচএসসির সময় জেনে আসা উচিত। ঠিক আছে, ইনফ্যাক্ট আপনারা যে কিছু ম্যাথ করতেন না যে একের ঘনমূল বের করো, মনে আছে কি? কিউব রুট অফ 1 বা কিউব রুট অফ 64 এইগুলো বের করেন,
ওই ম্যাথগুলো পোলার ম্যাথে করলে খুব মানে পোলার ফরম্যাটে করলে একদম মানে খুবই ইজি হয়ে যায়, ঠিক আছে। তো আমাদেরকে ওইভাবে না শিখে কঠিন প্রসেসে শেখানো হইতো, যাই হোক জানি না কেন। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, আপনাদের আরেকটা জিনিস মনে আছে, ইনার প্রোডাক্ট করলে তো একটা নাম্বার পাওয়া যায়, আউটার প্রোডাক্ট করলে যেন কি পাওয়া যায়, ম্যাট্রিক্স পাওয়া যায়। এটা করলে কি পাবো, একটু গুণ করে দেখি। 1 0 আর 0, সরি এটা রোটেট করার পর 1 0 আসবে, কত আসে তাইলে 1 0 0 0, ঠিক আছে। আচ্ছা, আমি সবগুলো একটু ক্যালকুলেশন করে দেই, আপনারা চেক করতে থাকেন আমি সত্যি বলতেছি নাকি মিথ্যা বলতেছি। আচ্ছা, আরেকটা কথাও বলতে হইতো, ওটাও বলে দিচ্ছি। এই যে দেখেন 4টা আসছে না, ঠিক আছে তো। আচ্ছা, এখানে দেখছেন প্রত্যেকটাতে জাস্ট একটা জায়গায় 1 আসছে, এবং দেখেন তো এইটা কত নাম্বার রো কত নাম্বার কলামে 1 আসছে, 0 ইন্ডেক্সিং এ বলেন, 0th রো 0th কলাম, রাইট। খেয়াল করেন 0 0, যে কোনো এটা দেখেন 0th রো ফার্স্ট রো মানে রো 1 কলাম 0, রো 1 কলাম 0, ঠিক আছে। মানে বেসিক্যালি দেখেন এগুলো সবগুলোই দেখতে এইরকম টাইপের। আমি এইভাবে মনে রাখি যে আরসি রো কলাম, আপনি যদি আউটার প্রোডাক্ট করেন, মানে এটা মুখস্থ করার আসলে দরকার নাই, বাট আমার কাছে আর কি সুবিধা হয় কাজ করতে গেলে বারবার ভেঙে ভেঙে না করে ডিরেক্টলি লিখতে সুবিধা হয়। তো আপনারা যদি গুনটুন করেন দেখেন সবসময় এই ফরম্যাটে পাবেন যে রো এত নাম্বার রো এবং এত নাম্বার কলামে 1 হবে, বাকি সবগুলো 0 হবে যদি আপনি কম্পিটিশনাল বেসিস নিয়ে কাজ করেন, ঠিক আছে। এবং এদেরকে বিভিন্ন ফ্যাক্টর দিয়ে গুণ করে যোগ করলে আমি যে কোনো 2x2 ম্যাট্রিক্স বানাইতে পারবো না। এটাকে যদি আমি আলফা দিয়ে গুণ করি প্রথমটাকে, কি হবে, এইখানে আলফা আসবে। এটাকে যদি বিটা দিয়ে গুণ করি এইখানে বিটা আসবে। এটাকে গামা দিয়ে গুণ করলে এখানে গামা আসবে, এটা থেকে ডেল্টা আসবে। তারপর সবগুলো যোগ করলে আলফা বিটা গামা ডেল্টা এরকম আসবে না, ঠিক আছে। সো আপনি যে কোনো 2x2 ম্যাট্রিক্সকে এদের যোগফল আকারে লিখতে পারেন বা এদের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারেন, ঠিক আছে। মানে কিছু দিয়ে গুণ করে তারপর যোগ করে লেখা, ঠিক আছে। আচ্ছা, কেন বলতেছি, কারণ এই যে এক্স এর যে ম্যাট্রিক্সটা আছে, খেয়াল করে দেখেন তো, আমি এভাবে লিখি, এইভাবে লেখা যায় না, 1 0, তার মানে রো 1 কলাম 0 এখানে 1 বসবে, যোগ আরসি রো 0 কলাম 1 এখানে 1 বসবে, বাকিগুলো 0 থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো আপনি এভাবে করে সবগুলোকেই আসলে বিভিন্নভাবে লিখতে পারবেন। যেমন জেডগুলোকে দেখবেন লিখতে পারবেন হচ্ছে, জেডটাকে ধরেন লিখতে পারবেন, দেখেন 0 0 মাইনাস 1 1, 0th রো 0th কলামে 1, রো 1 কলাম 1-এ 1 আছে, বাট সামনে মাইনাস থাকার কারণে এখানে যে মাইনাস চলে আসবে, ঠিক আছে। তো সবগুলোকে এদের লিনিয়ার কম্বিনেশন আকারে বিভিন্নভাবে লেখা সম্ভব, ঠিক আছে। আচ্ছা, শুধু তাই না, আরও কিছু কাজ করা সম্ভব আসলে, ঠিক আছে। আমি এইটা একটু বলে দেই, সেটা হচ্ছে এই যে দেখেন আপনাদেরকে এই এক্সপ্লেনেশনটা যখন দিয়েছিলাম, আপনাদেরকে বললাম দেখেন এইচ ম্যাট্রিক্সটা কি করে, 0-র উপর অ্যাক্ট করলে এইটা দেয়, 1-এর উপর অ্যাক্ট করলে এইটা দেয়। তা আপনি হয়তো বলতে পারতেন যে স্যার এখানে তো আসলে ভেক্টর দিয়ে গুণ করার পরে রেজাল্ট কি সেইভাবে কেট ফরম্যাটে লিখতেছি, ভার্সেস এইচ সমান এরকম লেখা যায় হচ্ছে আমাদের ম্যাট্রিক্সে। কেট ফরম্যাটে কি এরকম লেখা যায় না? তো আমি তো ম্যাট্রিক্স ফরম্যাটই তো বেটার, কেট ফরম্যাটেও আসলে লেখা যায়।
কি লেখা যায় আমি এক্ষুনি বলতেছি, আমি ওইটা এখানে কন্টিনিউ করতেছি। আচ্ছা, এইটা লেখা যায়। আচ্ছা, কিভাবে লিখছি একটু বুঝাই দিই। জিরোকে ইনপুট দিলে কি আসে হাইডামার্টের ক্ষেত্রে? বলেন বলেন, প্লাস স্টেট আসে না? জিরোর সাথে দেখেন প্লাস সামনে রাখছে। ওয়ানকে ইনপুট দিলে মাইনাস পাওয়া যায়। এইটা সমান হেডামার্ট হবে, আমি দাবি করতেছি। বুঝতে পারছেন? আচ্ছা, আমার দাবি সঠিক কিনা কেমনে বুঝবেন? ওয়েল, আপনি বলবেন যে আমি এইটার সাথে জিরোর উপরে অ্যাক্ট করাই দেখি কি আসে। যদি প্লাস আসে তাহলে তো ঠিকঠাক আছে, তাই না? তো দেখি, এবং ওয়ানের ক্ষেত্রেও মিলতে হবে, তাইলে আমি বলবো যে ঠিক আছে। আচ্ছা, আমি একটু কালার কোড করি। আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন যে কেন এটা হইতেছে। সো প্লাস জিরো মাইনাস আর ওয়ানের আউটার প্রোডাক্ট, আর এইখানে গুণ হবে হচ্ছে জিরো। ঠিক আছে, ওই ব্লু জিরোটা হচ্ছে এইটা। আচ্ছা, এখন এটার সাথে তো গুণ হচ্ছে, তাহলে তো আমি ডিস্ট্রিবিউট করে দিতে পারি না? ডিস্ট্রিবিউট যদি করে দেই, প্লাস জিরো, আমরা দুইটা দাগ দেই না, একটা দাগই দেই, মানে জাস্ট কনভেনশন। এইটা আসে না? রিমেম্বার সবগুলোই ম্যাট্রিক্স, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যখনই আপনাদের এরকম নোটেশনে দেখলে একটু ভয় লাগবে প্রথম প্রথম, স্বাভাবিক, নতুন নোটেশনে একটু অসুবিধা হয়, আপনি তখনই চিন্তা করবেন যে আচ্ছা, এগুলো তো সবই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হচ্ছে। এটা একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স বি, ম্যাট্রিক্স সি, গুণ হচ্ছে জাস্ট। ঠিক আছে, কোনোটা রো কোনোটা কলাম, গুণ হয়ে যাবে। কিন্তু এই জিনিসটা দেখেন, এটা একটা ইনার প্রোডাক্ট হয়ে গেছে না? এখানে জিরোর সাথে জিরোর ইনার প্রোডাক্ট জানি কত? ওয়ান। সবসময় মনে রাখবেন, নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট অলওয়েজ ওয়ান স্টেট ভেক্টরের ক্ষেত্রে, কারণ যে নর্ম ওয়ান, সেই জন্য। ঠিক আছে, তো এই পার্টটা এই পার্টটুকু হচ্ছে ভ্যালু জাস্ট দ্য নাম্বার ওয়ান, আর এইটা জিরো অর্থোগোনাল, মনে আছে? তাহলে জিরো দিয়ে এটাকে গুণ হচ্ছে আর ওয়ান দিয়ে এটাকে গুণ হচ্ছে, তাহলে রেজাল্ট কি আসবে? প্লাস স্টেট আসবে। বুঝতে পারছেন বিষয়টা কি হইল? তো এই লাইনটা কেন, মানে এইচ ইকুয়ালস টু এইটা বলাতে কেন এটা দিন শেষে প্লাস দিল, জিরোর উপর অ্যাক্ট করলে প্লাস দিল? কারণ আপনি যখন জিরো দিয়ে ডান দিক থেকে ধাক্কা দিচ্ছেন, এই জিরো কাইন্ড অফ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, প্লাস পড়ে থাকতেছে, আর ওয়ান আর জিরো ক্যান্সেল আউট, মানে এই দুইটা হচ্ছে জিরো হয়ে যায়, পুরো এই টার্মটাই নাই হয়ে যাচ্ছে, মানে এটারে খায় ফেলতেছে আর এটা শুধু এইটুকু অংশ খেয়ে ফেলছে। এই জন্যই আর কি আমি বলছি জিরোর আউটপুট এটা। আচ্ছা, এখন আপনারা কি বুঝতে পারতেছেন ওয়ানের উপর অ্যাক্ট করলে কেন মাইনাস আসবে? চিন্তা করেন, একইভাবে ওয়ান দিয়ে ধাক্কা দিব, ডান দিক থেকে ধাক্কা দিলে ওয়ান আর ওয়ানের ইনার প্রোডাক্ট আসবে, মাইনাস পড়ে থাকবে, আর জিরো আর ওয়ান চলে আসবে না এখানে, ওটা তো নাই হয়ে যাবে, গায়েব হয়ে যাবে। ঠিক আছে, জিরো হয়ে যাবে, জিরো দিয়ে মাল্টিপ্লাই করে গায়েব হয়ে যাবে। সো এইচ ওয়ানের উপর অ্যাক্ট করলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, সো আপনি কখনো ব্র্যাকেট নোটেশনে যদি কোনো ম্যাট্রিক্সকে লিখতে চান, কোনো লিনিয়ার ট্রান্সফর্মারকে লিখতে চান, বেসিক্যালি এরকে আমি এমনে মনে রাখি যে ইনপুট ওয়ান, মানে বেসিক্যালি আউটার প্রোডাক্ট লাগবে আমাদের, ইনপুট ওয়ান আউটপুট ওয়ান, ওই প্রথম ইনপুটের জন্য যে প্রথম আউটপুটটা আসে, প্লাস ডট ডট ডট, মানে ইনপুট টু আউটপুট টু। দেখেন ইনপুট টু এর জন্য এই আউটপুটটা আসে। বুঝতে পারছি? দেখেন তো এক্স এর ক্ষেত্রেও কি তাই হয়েছিল না? আসলে জিরো ইনপুট দিলে ওয়ান আসে, ওয়ান ইনপুট দিলে আউটপুট জিরো পাওয়া যায়। বুঝতে পারছেন জিনিসটা? সো ব্র্যাকেট নোটেশনেও আসলে লেখা যায়। আচ্ছা, তাহলে এখন বলেন তো দেখি জেড গেট কিভাবে লিখতে পারবো? জিরো ইনপুট দিলে কি পাওয়া যায়? তাহলে এখানে জিরো বসবে, প্লাস ওয়ান ইনপুট দিলে কি পাওয়া যায়?
-1 পাওয়া যায়, তো এই জন্য আর কি এখানে 1 দিলাম, আর এটা তাহলে প্লাসটাকে চেঞ্জ করে মাইনাস দিলাম। দেখেন তো জেড ওইটা ছিল কিনা। ঠিক আছে, মানে লিটারালি আপনি এখান থেকে পড়ে বুঝতে পারতেছেন 0 ইনপুট দিলে 0 পাওয়া যায়, 1 ইনপুট দিলে -1 পাওয়া যায়। ঠিক আছে, তো বলেন তো দেখি তাহলে এস এর ক্ষেত্রে কি হবে। এইখানে জাস্ট একটা ছোট্ট জিনিস চেঞ্জ হবে না? হ্যাঁ, মাইনাসের জায়গায় +i হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এরকমই আর কি সবগুলা। ওকে, আচ্ছা আরেকটা গেট আমি বাদ দিছি, এটা নিয়ে আসলে আমাদের খুব কম কাজ করা হয়, ওয়াই গেট। তো আমি অবশ্য যদি আর কি সবসময় ব্র্যাকেট রোটেশনে না লিখে যে এই ফরম্যাটেই লিখতে পছন্দ করি, যে আচ্ছা 0-এর উপর অ্যাক্ট করলে কি হয়, 1-এর উপর অ্যাক্ট করলে কি হয়। ওয়াই গেট হচ্ছে কাইন্ড অফ ফেজও ইন্ট্রোডিউস করে, বিটও ফ্লিপ করে। এক্স গেটের আরেকটা নাম হচ্ছে নট গেট বা বিট ফ্লিপ গেট, মানে 0-কে 1 বানায়, 1-কে 0 বানায়। ঠিক আছে, আর এই গেটের নাম হচ্ছে ফেজ ফ্লিপ গেট। ঠিক আছে, তো ফেজটাকে আর কি 180 ডিগ্রি করলে। তো ওয়াই গেটের ডেফিনেশন হচ্ছে 0-কে 1 বানাবে, সাথে একটা ফেজও ইন্ট্রোডিউস করবে। ঠিক আছে, আর 1-এর উপর অ্যাক্ট করলে 0 বানাবে, বিট ফ্লিপ করবে, আবার ফেজও ইন্ট্রোডিউস করবে, এবং ওইখানে যা করছে তার উল্টা, মানে টোটাল যাতে 180 ডিগ্রি ফেজ ফ্লিপ থাকে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ওয়াই এর ডেফিনেশন। তো এখান থেকে আপনি আবার ম্যাট্রিক্স বানায় নিতে পারবেন, এরকম ফরম্যাটে লিখতে পারবেন, যা ইচ্ছা তাই করেন, অসুবিধা নেই। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে আপনার মেজর যে সিঙ্গেল কিউবিট গেট। ঠিক আছে, এখন এইগুলা দিয়ে আপনি যদি মাল্টি কিউবিট গেট বানাইতে চান সেটাও পসিবল। আচ্ছা, আরেকটা জিনিস এখন আমি বলে রাখি, আমরা আসলে সার্কিটে যখন কাজ করব তখন তো লজিক সার্কিট হিসেবে ইউজ করব, রাইট? লজিক গেট হিসেবে ইউজ করব। তো আপনারা যেরকম ছবি আঁকতেন ছোটবেলায়, যেমন ধরেন অ্যান্ড গেটের এইটা হইলো একটা ইনপুট, এটা হইলো একটা ইনপুট, এটা হইলো একটা আউটপুট, রাইট? এরকম ভাবে আঁকাইতেন না? এই এক একটা ওয়্যার মানে কি, এক বিট ছিল না? ওয়্যার মানে হচ্ছে বিট, মানে মেমোরি ছিল। ঠিক আছে, আর আমাদের এইটা হচ্ছে লজিক গেট ছিল। তো আমরা এখন এরকম তেরা বেঁকা ছবি আঁকবো না, আসলে আমরা কাইন্ড অফ ছবিগুলো আর কি, মানে ধরেন আপনারা ওয়্যার অনেক বাঁকা টাকা আঁকতেন, আমরা এখানে একটাই ওয়্যার আঁকাই, মিনস হচ্ছে একটা কিউবিট, এটা হইলো আরেকটা কিউবিট, এটা হইলো আরেকটা কিউবিট, মানে বিটের মতো ঠিক এক্স্যাক্টলি আপনি অর্ধেক পথ পর্যন্ত থেমে গেলে হবে না, কারণ কিউবিটে আরও অনেক কাহিনী আছে। তো দেখা যাচ্ছে ইউ হ্যাভ টু ট্র্যাক কিউবিটস টিল ইউর প্রোগ্রাম এন্ডস, মানে ফুল পর্যন্ত, সার্কিট শেষ হওয়া পর্যন্ত আপনাকে ট্র্যাক রাখতে হবে পুরা কিউবিট একদম শুরু থেকে। মানে ইনফ্যাক্ট টেম্পোরারি ভ্যারিয়েবল যেগুলো আমরা রাখি ইউজ করে, তো আরে যা আছে গার্বেজ কালেক্টর কালেক্ট করে নিয়ে যাবে। কিন্তু আপনি কোয়ান্টাম কম্পিউটিংয়ে যেটা দেখবেন যে আপনার সারা জীবন কিউবিটের ট্র্যাক রাখতে হবে মোটামুটি। ঠিক আছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলা কিউবিট ইউজ করেন সবগুলো ট্র্যাক রাখতে হবে, কারণ এদের মধ্যে বিভিন্ন ধরনের ইন্টারাকশন হইতে পারে, আমরা পরে দেখব। বাট আমি জাস্ট আপনাদের সার্কিট রোটেশনটা ইন্ট্রোডিউস করি। এই হইলো আপনাদের এক একটা ওয়্যার, মানে আগে যেমন এক বিট ছিল, এখন এক কিউবিট, এক্সেপ্ট আপনি হরাইজন্টাল লাইনে থাকবেন, মানে ফার্স্ট কিউবিট, সেকেন্ড কিউবিট, থার্ড কিউবিট। আচ্ছা, আর গেটগুলো কেমনে অ্যাপ্লাই করতে হয়, আমরা এখানে নতুন নতুন ইনভেন্ট করব না, বক্স দিব, এক্স লিখবো, তাইলে এক্স গেট। ঠিক আছে, ফার্স্ট কিউবিটের উপরে এক্স অ্যাপ্লাই করছি, সেকেন্ড কিউবিটের উপরে হেডামার্ট অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, তারপরে ধরেন হেডামার্ট অ্যাপ্লাই করার পরে আমি আবার জেড অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, আর যদি নর্মালি ওয়্যার রেখে দিই তাহলে কি গেট অ্যাপ্লাই করতেছি? কিছু করতেছি না, ওইটার একটা নাম আছে আইডেন্টিটি গেট। ঠিক আছে, আইডেন্টিটি 0-কে 0 রাখে, 1-কে 1 রাখে, ও কিছুই করে না আসলে। ঠিক আছে, সো ওইটা আপনি বলতে পারেন যে একটা গেট। ঠিক আছে, আমি হয়তো তারপরে এখানে হয়তো এস অ্যাপ্লাই করলাম, হোয়াট এভার। সো এরকমভাবে হচ্ছে আমাদের লজিক সার্কিটগুলো। ঠিক আছে, সিঙ্গেল কিউবিট গেটগুলো এরকম। তো দেখেন, খেয়াল করে দেখেন, আপনাদের তো দুইটা কিউবিটের মধ্যে কোনো ইন্টারাকশনই হচ্ছে না। আপনার যদি কম্পিউটার বানাইতে হয় তাহলে তো এই লাইনের সাথে এই লাইনের তো কিছু একটা করতে হবে। ঠিক আছে, তো ওই ধরনের গেটগুলো নিয়ে আমরা কাজ করব, 2 কিউবিট গেট। আর তার আগে আমাদেরকে জানতে হবে 2 কিউবিট লেখে কেমনে, মাল্টিপল কিউবিট লেখে কেমনে। তো এটা আমি আপনাদের আগামী দিনের ল্যাবে এটা নিয়ে ডিসকাশন করব। ঠিক আছে, আচ্ছা, তো ঠিক আছে, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই।